হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা খুব খুশির দিন, কারণ আজকে আমরা সবাই মিলে মেলায় যাবো। তার জন্য একটু অল্প রান্নাবান্না করবো। একটু রসা বানাবো আলু পটলের, আর একটু ঢেঁড়স ভাজা আর মুগ ডাল সেদ্ধ। সেটা হচ্ছে সকালবেলা আমরা যেহেতু ভাত টিফিন করেছিলাম, সেহেতু মুগ ডাল সেদ্ধ, আলু সেদ্ধ ওইগুলো সব আছে। এর জন্য আজকে শুধু এখন আলু পটলের রসা আর ঢেঁড়স ভাজা করবো। তাহলে চটপট আজকে তাহলে এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন দেখতেই পাচ্ছ যে আমি দুটো গ্যাসে কিন্তু দুটো রান্না বসিয়ে দিয়েছি, এতে কি তাড়াতাড়ি হবে। এখন আমাদের খাওয়া হয়ে গেছে, তো এখন একটু বিশ্রাম নেব। বিশ্রাম নিয়ে তো বিকেলবেলা হচ্ছে আমরা মেলাতে ঘুরতে বেরোবো। তো তাহলে তোমাদের সাথে তখন মেলাতেই দেখা হবে। যে মিঠি, আমরা মেলাতে ঘুরু ঘুরু করবো তো? হ্যাঁ, এই যে আমরা মেলাতে ঘুরু ঘুরু করবো। এর আগে মেলাতে গেছো তুমি? হ্যাঁ, মেলাতে গেছো? দেখি মেলাতে গিয়ে মিঠি কিরকম আনন্দ করে, তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে? হ্যাঁ, কি হলো? বাইরে তো তোমরা দেখতেই পাচ্ছ কি মুষলধারে বৃষ্টি পড়ছে। আর এদিকে ভেবেছি যে মালায় বেরোবো, এই বৃষ্টির মধ্যে কি করে বেরোবো, সব তো কাদা কাদা হয়ে থাকবে। সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। এমনি দিন বৃষ্টি পড়লে খুব আনন্দ লাগে, কারণ ঘরে থাকি তো। এখন ভাবছি মেলায় যেতে পারবো তো, দেখি কি হয়। যাই হোক, বৃষ্টিটা থেমে গেছে আর আমরা মেলায় চলে এসেছি। এখানে দেখছি সবকটা দোকানের সামনে না কাঠের পাটাতন দেওয়া। আসলে এই সময়টা না প্রত্যেক বছরই প্রচণ্ড বৃষ্টি হয়, আর জামাই ষষ্ঠী থেকে পুরো 1 মাস মেলাটা থাকে। তার জন্য কিন্তু এই বৃষ্টির সিজনটা চলে আসে, বর্ষাকাল। তার জন্য এরা সেরকমই ব্যবস্থা করে। তো আমরা ফার্স্টেই একটা খেলনার দোকানে এসেছি। তো মিঠি তো এখানে সেই খেলনা পছন্দ করছে। এই যে সামনে যে আন্টি, এই আন্টি মিঠিকে একটা এই খেলনাটা কিনে দিয়েছে। সে যাই হোক, মিঠি এখন হাতে করে নিয়ে খেলনাটা নিয়ে ঘুরছে, আর ও নিজেই এই খেলনাটা চয়েস করেছে। সে যাই হোক, খুব ভালো লাগছে, এত আনন্দ পাচ্ছি, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর মেলাতে এসেছি, ফুচকা খাবো না সেটা কি হয়? প্রথমে এসে ফুচকা খেতে আরম্ভ করে দিলাম। আর সত্যি কথা বলতে কি, ফুচকাটা একদম ভালো ছিল না, শুটে ছিল, একটু নরম নরম হয়ে গেছিলো। তার জন্য 4টেই খেয়েছি, বেশি খাইনি। আর তেমন আর ফুচকার দোকান এখানে দেখলাম না, পেছনের দিকে বসেছে কিন্তু আমাদের যাওয়া হয় না। যাই হোক, 4টে খেয়েই মনে আনন্দ। যে মেলাতে এসে মিঠির কি আনন্দ দেখো, নাচ করতে আরম্ভ করেছে। ও তো এর আগে এসছিল কিন্তু অনেক ছোট ছিল। এই এখন এসে ও মেলাটা বুঝতে শিখেছে, জিনিসপত্র কিনতে শিখেছে। যাই হোক, আমি এখন জিনিসপত্র দেখছি কি কিনতে পারি না পারি। তবে প্লেটগুলো পছন্দ হচ্ছে, কিন্তু আমি জানি কিনে দেবে না, কারণ আগের বছরই আমি এখান থেকে অনেক কটা প্লেট কিনে নিয়েছি। সব দেখছি কি কেনা যায়। আর সত্যি কথা বলতে এই দোকানটা এত ভালো লাগে। আর এখন তো মিঠির জন্য আমাদের খেলনা কিনতে হবে, তার জন্য আমি খেলনা চয়েস করছি। আর এত খেলনা আর এত দাম না জিনিসের, বাচ্চাদের খেলনার কিন্তু প্রচণ্ড দাম। তার জন্য অনেক ভাবনা চিন্তা করে কিনতে হবে। সে যাই হোক, কেনা হয়ে গেলে তারপরে তোমাদের হচ্ছে আমি আরেকটা দোকানে নেব। সেই দোকানে কিন্তু মিঠি খুব আনন্দ করেছে। এই দোকানটা দেখছো, এই দোকানটা থেকেই কিন্তু আমি সংসারের সব জিনিস কিনি, কারণ এই দোকানের না কোয়ালিটিটা এত ভালো, জিনিসপত্রগুলো ভালো। তো আমার সংসারে বেশিরভাগ জিনিসই এই দোকানের। মেলায় আরও দোকান থেকে কিনি, কিন্তু বেশিরভাগ জিনিসই এর মিঠি কিন্তু একটা ঝুড়ি নিয়ে চলে এসছে। আর এই ঝুড়িটা ভেবেছে ওর বাবা কিনেছে, আর ওর বাবা ভেবেছে আমি কিনেছি। এই বলে ঝুড়িটা নিয়ে আমরা বাড়ি চলে আসছিলাম, তখন দোকানদার আমাদের বলল যে এইটার পয়সা দেওয়া হয়নি।
তো খুব তখন লজ্জায় পড়ে গেছিলাম। সে যাই হোক, বাচ্চা নিয়েছে, ঝুড়িটা রেখে চলে এসেছি। এখন ও কিন্তু নিজে নিজে এই দোকানটায় এসে সব জিনিসপত্র কিনতে বসে গেছে। আর ওকে এই দোকানটা থেকে কিছুতেই আমরা বের করতে পারছি না। ও একবার ঝুড়ি চয়েস করে, একবার ক্লিপ চয়েস করে। যাই হোক, এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বলে এই দোকান থেকেও অনেক কটা জিনিস কিনেছি। আর এই দোকানের বিশেষত্ব হচ্ছে সব 5 টাকা, 10 টাকা আর 20 টাকার জিনিস পাওয়া যায়। তো কয়েকটা জিনিস এখান থেকেও কিনে নিলাম প্রয়োজন মতো। আর মিঠিকে দেখো এখান থেকে আনাই যাচ্ছে না, ওকে তো তারপরে ওর বাবা জোর করে তুলে দোকান থেকে বের করেছে। যাই হোক, আজকে মেলাটা খুব আনন্দ করলো। আর এখন মেলায় এসছে আর বেলুন কিনবো না সেটা হয়? এই মিঠির জন্য বেলুন কিনে এখন মেলা থেকেই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন আমরা বাড়িতে এসে ভাত খেতে বসেছি, কারণ মেলাতে কিছুই খেয়ে আসিনি, কারণ শুধু ফুচকাই খেয়েছিলাম। আর এত ভিড় ছিল খাবার দোকানে যে দাঁড়ালে অনেকটা দেরি হয়ে যেত। আর বাড়িতেও ভাত করা ছিল, তো সেইগুলোই এখন আমরা সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছি। আর মিঠির খুব খিদে পেয়েছে, এর জন্য ও দেখো নিজে নিজেই ভাত নিয়ে খাচ্ছে। আর বাচ্চাদের না খিদে পেলে দেখবে ওর খাওয়া নিয়ে বায়না থাকে না। যাই হোক, আজকে খুব আনন্দ লাগলো, অনেক দিন পর মেলাতে গেছিলাম। আর এই মেলাটা না বছরে একবার বসে, আর মোটামুটি জামাই ষষ্ঠী থেকে বসে 1 মাস চলে। এখন আর মানে শেষ হতে আর 2-3 মাস বাকি, এই 2-3 মাস বলছি, 2-3 দিন বাকি, সেই সময় গেছি। যাই হোক, অনেক কিছুই কিনেছি, খুব ভালো লেগেছে। আর এই যে আলু পটলের রসাটা এখন দিয়ে দিচ্ছি, আর মুগের ডাল সেদ্ধ ছিল, এটা সকালে করেছি, সেটাই দিচ্ছি। কারণ আমি একবেলাই রান্না করি, দুবেলা আর করা হয়ে ওঠে না। কারণ মানে পুরো সংসারের দায়িত্বটাই আমার, যেহেতু আমার কোনো সাহায্য করার লোক নেই, তার জন্য একটু দেরি করে রান্না বসাই। আর সব মানে একবারে করে নিই। মাঝে মাঝে রুটিটা কি ভাত হয়তো রাত্রিবেলায় করি, কিন্তু চেষ্টা করি যে দিনের বেলায় রান্নাগুলো করে রাখার। আর এই যে মিঠিকে এখন ভাত মেখে দিচ্ছি। মিঠি কিন্তু এখন একা একা পুরো ভাত খেতে শিখে গেছে। আমি একটু মেখে দিলেই মানে ও খেয়ে নেয়, কিন্তু হাতে পায়ে মানে পুরো ভাত মাখিয়ে দেয় বলে আমি ওকে খাইয়ে দিই। আমার ঘরের বেশিরভাগ জিনিসই মানে মানে যেগুলো কৌটো বাসনপত্র, বেশিরভাগ জিনিসই কিন্তু এই মেলা থেকে কিনেছি। আর এই মেলাটার জন্য আমি অপেক্ষা করে থাকি, আর অনেক টাকা রেখে দিই জমিয়ে। কারণ কি, ওর কাছে চাইলে না সবসময় টাকা পাই না, আবার অনেক সময় যেহেতু সংসারে প্রয়োজন বলে কিনেও দেয়। তো আজকে এত ভালো লাগছে, অনেক জিনিস কিনেছি, মানে মনটা খুব ভালো হয়ে গেছে। আর সব জিনিসই আজকে ওই কিনে দিয়েছে, ও মানে মিঠির বাবা। সে যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের অসংখ্য ধন্যবাদ।